শুভ সকাল বন্ধুরা, শুভ সকাল না, 10টা বেজে গেছে। এই দেখো আমি চা নিয়ে এসেছি। আমার সকালে ওষুধপালা খাওয়া হলো, এক্ষুনি খেয়েছি বন্ধুরা, খেতে পাইনি, এতক্ষণ টাইম পাইনি, এক্ষুনি খেলাম। খেয়ে দেখো চা আর এই মুড়ি। এবারে মুড়িটা দেখছি অন্য রকম, বেশ মোটা মোটা মুড়ি, দেখি নুন পোড়া কিনা। না, আমি বলেই এনেছি নুন পোড়া হলে কিন্তু আমি ফেরত দিয়ে যাবো। বলো ঠিক আছে, ভালো মুড়িটা, মোটা মুড়ি, ভালোই লাগছে। খিদে পেয়েছে, প্রচুর খিদে পেয়েছে বন্ধুরা, মাথায় ঘুরছে। এ দেখো মাথায় তেল দিয়েছি, আমি কিন্তু তেল দিই না, খুব সামান্য একটু তেল দিয়েছি চুলের উপরে। প্রচুর মাথা ঘুরছে, আমি মোটে দাঁড়াতে পারছি না, মাথা ঘুরছে আর ঘুম পাচ্ছে। আজকে ছেলেকে একটু চা করে দিলাম, বাবু খাবি একটু? তো বললো দেও, ও চা খায় না। জল তেষ্টা পেয়েছে বন্ধুরা, সেই জলটা পর্যন্ত আমি খেতে পারছি না। সকাল থেকে দুবার পায়খানায় গেলাম, কেন পায়খানাটা হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি যে একটা পাতলা পায়খানা, পাতলাও না নরমও না, কিন্তু পায়খানাটা করার পরে খুব শরীরটা খারাপ লাগছে। এটা মাঝে মাঝেই হচ্ছে, পুরো এক সপ্তাহ ধরে এরকম হচ্ছে। এটা গরমের জন্যে, ঠান্ডা গরমের জন্যে জানি না। আজকে আর আমি এ ঘরে শুতে পারিনি, মানে কালকে, আজকে বলছি, এত গরম লেগেছে যে ও ঘরে শুয়েছি, এসি হাওয়াতে শুয়েছি। ওসব ছেলেকে এসি চালাতে দেয়নি বেশিক্ষণ, আমি যে চালাবেই না বেশিক্ষণ, ঘর ঠান্ডা হয়ে গেলে বন্ধ করে দেবে, বন্ধ করে দিয়েছে, কারণ এসির হাওয়া আমি বেশিক্ষণ নিতে পারি না। তাহলে এই যে ঘাড়ে মাথায় স্পন্ডাইলাইটিস হয়েছে, তো ঠান্ডাতে বেশি যন্ত্রণা হয়, হাড় ঘুরতে পারি না, বন্ধ করে দিয়েছে। দিয়ে পরে উঠে পাখাটা চালিয়ে দিয়েছে। আবার সকালবেলা ময়লা আসছিল, এটা এসছে 6:30, 6:30 সময় আসে। এত মাথা ঘুরছে, আমি মানে উঠে বাথরুম যাব তাও যেতে পারছিলাম না, যাইনি। আর ময়লা তো দিতেই পারিনি, নোংরা। তারপরে উঠেছে 7:30টার সময়, উঠে বাথরুমে গেলাম। এই যে বসে আসছি না, এই নিয়েই কাজ সারলাম সব। বসে থাকলে হবে না বন্ধুরা, বলো না, কাঁকড়া এনেছে আজ 3 দিন হয়েছে। খেতে ভালোবাসি কিন্তু কাটতে পারছি না। আগে নিয়ে আসতাম, কাটতাম, করতাম, রান্না করতাম, এরকম নিচু হয়ে চোখে একদম দেখতে পাই না। বটিতে যদি বাইছেন হাতটা কেটে ফেলি, কাজের হাত। ফ্রিজের মধ্যে রাখা রয়েছে, বেশি আনিনি, 20 টাকার কাঁকড়া এনেছি। আর এই যে এখন কাটবো, একে খাইয়ে দাইয়ে। ভাবলাম আটা নেই ঘরে, অনেক দিন থেকে আটা নেই, রুটি করাই হচ্ছে না। মাঝে সাঝে একটু মুড়ি খাওয়া হচ্ছে, সে মুড়ি ফুরিয়ে গেছে, এটা নতুন করে আনা হয়েছিল। আটা মাখতে পারছে না বন্ধুরা এই হাতের জন্য। আর পাউরুটি খেতে পারে না, পাউরুটি খেলে গ্যাস হয়। অবশ্য আমাকে ডাক্তার বলেছে পাউরুটি খেতে। কালকে ছেলেকে বলতে পারিনি, ভুলে গেছি ব্লাডটা নিতে আসতে। কালকে বলে রেখেছি, আজকে ফোন করবে, কালকে নিয়ে যাবে। 1 বছর হয়েছে সুগার পরীক্ষা করে।
তার মধ্যে আম ঠাম খেয়ে ফেলছি। মুড়িটা মোটা মোটা ভালো লাগছে, নুন একদম কম। বাবুরা দুটো মুড়ি হবে নাকি? বাবাই ফোন নিয়ে খাবে না? হ্যাঁ, যদি আলু চচ্চড়ি করে দিতাম খেলি। আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে ভালোবাসে। আলু চচ্চড়ি, ঘুগনি এই দিয়ে মুড়িটা খেতে ভালোবাসে। কিন্তু বন্ধুরা, আমার সকালে কোনো মতেই আমার টাইম হয় না। এই দেখো 10:30 বাজতে চললো, এখন খাচ্ছি চা। তো ঘুম পাচ্ছে, একটা ব্যথার ওষুধ খাই হাতে গা হাত পা ব্যথার জন্য। ডাক্তার খেতে বারণ করেছে, মেডিসিন ডাক্তার, কারণ এমনিতেই আমার কিডনিরও প্রবলেম আছে। অপারেশন হয়েছে আজ থেকে ক বছর, 7-8 বছর আগে যে অপারেশনটা হয়েছে, ওর বাবা মারা যাওয়ার 1 বছর পরে, 8-9 বছর হয়ে গেল। তখন ধরা পড়েছিল কিডনির প্রবলেম। নিয়ে আবার সব পরীক্ষা নিরীক্ষা করা হলো, তখন বললো ঠিক আছে, তবে সাবধানে থাকতে হবে, ব্যথার ওষুধ খেতে বারণ করছে। ব্যথার ওষুধ খেতে হচ্ছে, সারাদিন এত ছোটাছুটি করি, তারপরে পেচ্ছাপ করে, সেগুলো মুছতে হয়, তো এই হাতে নিট দিয়ে মুছতে হয়, ঘর মোছাটা দিয়ে। জোর লাগাতে পারি না বন্ধুরা, ওই দুটো আঙুলে। আর দেখো ফুলে কী হয়ে রয়েছে। ওইটা না, এটা কম, এটার ব্যথাটা কম, এইটাই ব্যথা বেশি। মানে এটা দিয়ে এরকম করুন নিগাতে হয়। ছেলে যে আমার কী ভুল করলো। সকাল না হতে হতেই লোকের কথা শুনতে হয়। নিজস্ব বাড়িঘর থাকলে ঠিক আছে, লোকের বাড়িতে এসব হয় না বন্ধুরা। তারা ভালোই বলুক খারাপই বলুক, আমার নিজের বিবেক থেকে আমি নিজে বলছি। লোকের বাড়িতে থেকে, আর আমার ছেলে তো একটা ভুল করেছে। কী ভুল করেছে বলো তো? আমার ছেলে বলে যে তাকে পোষায় দেবো, সে পোষায় আমি দেবো না। ও যখন কুকুরটা নিয়েছে, একটা বার হলেও বাড়িওয়ালাকে জিজ্ঞেস করা দরকার ছিল। সে তোমাকে যতই ছেলের মতন ভালোবাসুক, ছেলের মতন ভালোবাসতে পারে, তুমি কিন্তু তার ছেলে নয়। বন্ধুরা, আমি কথাটা ভুল বললাম না ঠিক বললাম তোমরা কমেন্টে জানাবে। একটা বার জিজ্ঞেস করেন, এমনকি আমাকে পর্যন্ত জিজ্ঞাসা করেনি। আমি থাকি ভাড়া বাড়ি, আমাকে সব সময় এইটুকু চিন্তা করে আমাকে চলতে হবে। আমি ভাড়া বাড়িতে থাকি, বাড়িওয়ালা যেন কোনো কথা আমাকে না বলতে পারে। তবে বাড়িওয়ালা বলে না, এত
ভুল করেছে, আর কথা শুনে মরতে হচ্ছে আমাকে সকাল হতে হতে। শুধু আজকে বলেনি, কেন কালকে আমি অনেক কথা শুনিয়ে দিয়েছি, আজকে বলেনি। আমাকে সামনাসামনি বলে নাই, ঘরের মধ্যে অনেক কথা হয়েছে, সে কথা আমার শোনার দরকার নেই। কেউ যদি বলে তোর কানটা কেটে নিয়েছে, আগে আমি কানটায় হাত দেবো না পিছনে দৌড়বো? বলো বন্ধুরা। তারপর ওরা যা খুশি তাই করে, ওটা আমার দেখা দরকার নেই। সামনাসামনি আসলে এতদিন বলি না, ঝগড়া অশান্তি আমার একদম পছন্দ না বন্ধুরা, একদম পছন্দ না। আমার নিজের শরীর নিয়ে পাচ্ছি না, ডাক্তার বারে বারে বারণ করেছে আপনি কিন্তু যদি উত্তেজিত হন। আমি কতবার যে এই বাড়িতে মাথা ঘুরে পড়ে গেছি তার ঠিক ঠিকানা নেই, মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে। ডাক্তার বলছে কোনো কারণে যদি আপনি, আপনার কিন্তু এমন, একবার আমার প্যারালাইসিস হয়ে গেছিলো। ঠিক আছে বন্ধু, সে কথা আমি পরে বলবো, রাখছি, সে কথা পরে বলবো। ঠিক আছে, রাখছি বন্ধুরা, তোমরা সব ভালো থেকো। এরকম এত মাথা ঘুরছে, গিয়ে সামান্য একটু তেল মাথাতে গলিয়ে দিয়েছি, মাথা চিরুনিও দিতে পারিনি। ঠিক আছে, রাখছি।